এডমিশন প্লাস এসএসসি ফ্রি ক্র্যাশ কোর্স। আমরা এখানে লগ ফাংশনের ডোমেন নিয়ে আলোচনা করব। আমরা আজকে গাণিতিক সমস্যা, এগুলো আমাদের এডমিশনে প্রচুর এসে থাকে এবং ইন ফিউচারে আসবে বলে আই হোপ। সো দেখো, আমরা লগ ফাংশনের কিভাবে ডোমেনস নির্ণয় করব এ সম্পর্কে তোমাদের যত কনফিউজ আছে তা আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো আজকের ভিডিও থেকে তোমরা লগ ফাংশনের যত সমস্যা আছে সবগুলো তোমাদের আজকে থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো, একটা লগ ফাংশনে আমরা একটা ফাংশন রেখেছি, অর্থাৎ এটা আমাদের প্রিভিয়াস সাস্টে 18 সালে আমাদের এসেছে। অর্থাৎ এই ফাংশনটা, এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা ফাংশন, যেহেতু এবার এই বছর আমাদের, অর্থাৎ গুচ্ছ বলো, ডিইউ জেইউ বলো, আর ইউ বলো, সব ক্ষেত্রে এই কোশ্চেনটা আসার ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট। সো দেখো, অর্থাৎ লগ লগ এখানে কি বলছে, লগ বেজ দেওয়া আছে 2 - x এবং ভিত্তি আমাদের দেওয়া আছে, লগের ভিত্তি দেওয়া আছে আমাদের কত, আমাদের 2 - x এবং পাওয়ার দেওয়া আছে, অর্থাৎ লগের মানটা দেওয়া আছে 2x + 1 * 3 - x গ্রেটার দ্যান 2 এর ডোমেন কত। অর্থাৎ আমরা সচরাচর অনেক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি সচরাচর, কিন্তু লগ ফাংশনের ডোমেন রেঞ্জ সহজে আমরা কিন্তু নির্ণয় করতে পারি না। সো দেখো, আমরা লগ ফাংশনের কিভাবে ডোমেন নির্ণয় করব। লগ ফাংশনের ডোমেন নির্ণয়ের শর্ত 3টি। আমাদের শর্ত কয়টি? লগ ফাংশনের শর্ত আমাদের 3টি, ডোমেন নির্ণয়ের শর্ত 3টি। আমরা যদি শর্ত 3টি একটু ভালোভাবে লক্ষ্য করি, নোটিশ করি। সো দেখো, লগ ফাংশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অর্থাৎ ভিত্তি, আমাদের ভিত্তিটা কি হতে হবে, ভিত্তি ভিত্তি আমাদের ভিত্তিটা অবশ্যই কি হতে হবে, আমাদের লগ ফাংশনের ভিত্তিটা অবশ্যই কত হবে, গ্রেটার দ্যান 0 হতে হবে। লগ ফাংশনের ভিত্তি গ্রেটার দ্যান 0 হতে হবে, অর্থাৎ ভিত্তি বানানটা একটু আমি ভুল লিখেছি, অর্থাৎ ভিত্তি গ্রেটার দ্যান 0। এবং 2 নম্বর কন্ডিশনটা আমাদের কি, 2 নম্বর কন্ডিশনটা ভিত্তি, আমাদের যে ভিত্তিটা থাকবে, অর্থাৎ যে বেসটা থাকবে, সেই বেসটা নট ইকুয়াল টু কি হবে, 1 মানটা, অর্থাৎ আমাদের বেসটা আমাদের কি হতে হবে, 0-র চেয়ে বড় হতে হবে, কিন্তু 1 হবে না। এবং আমাদের 3 নম্বর কন্ডিশনটা, আমাদের 3 নম্বর কন্ডিশন, অর্থাৎ লগের পরে যে মানটা থাকবে, অর্থাৎ ভ্যালু, অর্থাৎ লগের পরে যে ভ্যালুটা থাকবে আমাদের, সরি, অর্থাৎ লগের পরে যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ ভ্যালুটা আমাদের কি হতে হবে, গ্রেটার দ্যান 0। অর্থাৎ এই 3টে কন্ডিশন যদি, শর্ত আমাদের কি অলওয়েজ লগ ফাংশন মেনটেন করে চলে। সো দেখো, আমরা যদি এই 3টে কন্ডিশনটা এই ফাংশনের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই লগ ফাংশনের আমাদের কি হবে, ডোমেনটা ইজিলি বের হয়ে যাবে। সো এখানে অপশনগুলো আমি লিখেছি, এখানে দেখো, এখানে 1/2 হবে, 1/2, 1, এখানে একটা ব্র্যাকেট হবে। সো দেখো, আমি অপশনগুলো সবগুলো লিখেছি, অর্থাৎ 5টা এখানে ফাংশন দেওয়া আছে। এটা সাস্টে 18 ব্যাচে আমাদের, অর্থাৎ এডমিশনে 18 সালে আমাদের এসেছে। সো দেখো, এটা আমরা কিভাবে, অর্থাৎ এই শর্ত 3টি আমরা ভালোভাবে লক্ষ্য করব, অর্থাৎ মনে রাখবো। এবং এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি এই ম্যাথটা যদি সলভ করতে চাই। সো দেখো, এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদের, অর্থাৎ ম্যাথটা যদি সলভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অর্থাৎ লগের পরে যে মানটা থাকবে, যেমন লগের পরে মানটা কি আছে, 2x + 1 * 3 - x গ্রেটার দেন কত হবে, 2 হতে হবে। এই মানটা কিন্তু দেওয়া আছে। আমরা কি জানি, লগ ফাংশনের সত্তর ক্ষেত্রে এই মানটা এখানে দেওয়া আছে, কিন্তু সত্যের ক্ষেত্রে আমরা কি জানি, লগ ফাংশনের মানটা অলওয়েজ আমাদের কি হবে, 0-র চেয়ে বড় হতে হবে। অর্থাৎ আমরা এখানে 2 না দিয়ে আমরা এখানে কি করব, অর্থাৎ আমরা এখানে 2 না দিয়ে আমরা কি করব, 0 দেব। কারণ লগ ফাংশনের সত্যটা কি, আমরা লগের যে ভ্যালুটা থাকবে সেটা অবশ্যই 0-র চেয়ে বড় হতে হবে। কিন্তু এখানে লগের পরে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে 2, এই কারণে আমরা এই ফাংশনটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, সো আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি, তাহলে কি হতে হবে, উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, তাহলে এখানে 2 দ্বারা ডিভাইড করলে, অর্থাৎ হাফ আমাদের সামনে একটা চলে আসবে, হাফ ইন্টু এক্স প্লাস, সরি, আমাদের মানটা কত আসবে, হাফ ইন্টু এক্স প্লাস 1/2 ইন্টু এক্স মাইনাস 3। অর্থাৎ আমাদের এক্ষেত্রে আমরা কি করেছি, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন দ্বারা আমরা কি জানি, অর্থাৎ অসমতাকে ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করলে আমাদের অসমতার চিহ্ন পরিবর্তন হয়। এখানে একই ক্ষেত্রে আমরা ভাগ করেছি এবং চিহ্নের
চিহ্নটা চেঞ্জ করেছি, চিহ্ন চেঞ্জ করেছি, এই কারণে আমাদের লেস দেন থেকে গ্রেটার দেন থেকে লেস দেন চিহ্নটা হবে, অর্থাৎ 0 হয়ে যাবে। সো এখান থেকে যদি একটু হাফটা সমান চিহ্নের ডানে পাঠিয়ে দিলে আমাদের কি হবে, 0 হয়ে যাবে। সো এখানে মানটা কত থাকবে, এক্স প্লাস হাফ ইন্টু এক্স মাইনাস থ্রি লেস দেন 0, এই মানটা আমাদের থাকবে। সো এখানে দেখো, এখানে দুইটি ফাংশন, এখানে আমাদের ফাংশন কয়টি আছে, দুইটি আছে। সো দেখো এখানে আমি একটু চিহ্নটা, অর্থাৎ আমাদের এই কালারটা অনেকটা পিক করে না, সো আমরা লাল কালারটাই চুজ করি, কালো কালারটা নিলাম। সো দেখো এখানে দুইটি ফাংশন এক্স প্লাস ওয়ান বাই এক্স, দুইটি প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট আছে দুইটি প্রোডাক্টের গুণফল আমাদের অর্থাৎ ঋণাত্মক, অর্থাৎ ছোট হতে হবে, অর্থাৎ দুইটি ফাংশনের গুণফল শূন্যের চেয়ে তখনই ছোট হবে যখন একটা ফাংশন কি হবে, একটা ফাংশন পজিটিভ এবং একটা ফাংশন নেগেটিভ হবে। অর্থাৎ আমরা কি জানি, প্লাস মাইনাসে কি হয় আমরা জানি অলওয়েজ। সো আমি লাল কালারটা পিক করি, আমরা কি জানি, অর্থাৎ আমরা কি জানি প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে অবশ্যই মাইনাস হয়, অর্থাৎ আমাদের কি করতে হবে, মাইনাস চিহ্ন রাখতে হবে। অর্থাৎ দুইটি ফাংশনের গুণফল আমাদের এখানে দেখো, দুইটি ফাংশনের গুণফল ঋণাত্মক হতে হবে, অর্থাৎ শূন্যের চেয়ে ছোট হতে হবে তখনই যখন করতে পারবো, যখন আমাদের কি করতে হবে, একটি ফাংশনকে এখানে যে দুইটি প্রোডাক্ট আছে, দুইটি প্রোডাক্টের একটাকে ধনাত্মক এবং একটাকে ঋণাত্মক বানাবো। এখন আমাদের কথা হচ্ছে কোনটাকে আমরা ধনাত্মক এবং কোনটাকে ঋণাত্মক বানাবো। সো দেখো, আমরা যে সংখ্যাটা বড় থাকবে তাকে আমরা ধনাত্মক বানাবো এবং যে সংখ্যাটা ছোট থাকবে তাকে আমরা ঋণাত্মক বানাবো। সো দেখো এখানে এক্স এর পর হাফ আছে, প্লাস হাফ আছে, এটা বড় সংখ্যা, এবং এক্স এর পরে মাইনাস থ্রি আছে, এখানে ছোট সংখ্যা। এই কারণে আমরা এই সংখ্যাটাকে এটাকে বড় বানাবো, অর্থাৎ এক্স প্লাস হাফকে বড় বানাবো, এবং এক্স মাইনাস থ্রিকে আমরা অর্থাৎ ঋণাত্মক করবো। সো আমি একটু ইরেজ করে দেই, সরি। সো দেখো একটু ইরেজ করলাম এই লাইনটা। সো আমাদের অর্থাৎ আমাদের কি করতে হবে, এই ফাংশন দুইটির মধ্যে অর্থাৎ এক্স মাইনাস, অর্থাৎ আমাদের কি করতে হবে, এক্স প্লাস হাফ এটাকে গ্রেটার দেন 0 ধরলাম, এবং আমাদের পরবর্তী যে সংখ্যাটা ছিল অর্থাৎ এক্স মাইনাস থ্রি ছিল না, অর্থাৎ এক্স মাইনাস থ্রিটাকে আমরা কি ধরলাম, অর্থাৎ এই দুইটি ফাংশন। সো দেখো, অর্থাৎ এক্স প্লাস হাফকে আমরা পজিটিভ ধরলাম এবং এক্স মাইনাস থ্রিকে নেগেটিভ ধরলাম, নেগেটিভ চিহ্ন দিলাম, এখানে গ্রেটার দেন, এখানে অর্থাৎ লেস দেন চিহ্ন ইউজ করলাম। সো এখান থেকে আমরা মানটা কত পাবো, এখানে এক্স এর মানটা পাবো গ্রেটার দেন মাইনাস হাফ, এবং এক্স এর মানটা এখানে কত পাবো, এক্স এর মানটা লেস দেন 3 পাবো। সো হোপফুলি আমরা এইটুকু বুঝতে পারছি। সো লগ ফাংশনের যে আমাদের তৃতীয় নম্বর যে কন্ডিশনটা সেটা আমরা অ্যাপ্লাই করলাম। আমরা এখন দ্বিতীয় নম্বর কন্ডিশনটা অ্যাপ্লাই করব। সো এগুলো একটু আমি ইরেজ করে দেই, আমরা ফাংশনটা পেলাম। সো আমরা প্রথম কন্ডিশনটা এখন অ্যাপ্লাই করব। প্রথম কন্ডিশনটা কি আছে, আমাদের লগের যে বেসটা আছে সে বেসটা আমরা কি করব, বেস গ্রেটার দেন 0। সো এখান থেকে এক্স এর মানটা যদি একবারে আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কি হবে, একবারে ঋণাত্মক চিহ্ন সহকারে টুটাকে সমান চিহ্নের ডান পক্ষে প্রেরণ করলে আমাদের অর্থাৎ আমাদের অসমতার চিহ্নটা পরিবর্তন হবে। সো এখানে আমরা একটা অসমতা পেলাম, এখানে আমরা দুইটিতে অসমতা পেয়েছি, এখানে একটা পেয়েছি। আমাদের 2 নম্বর কন্ডিশনটা অ্যাপ্লাই করব এখন। এটা 1 নম্বর, এটা 2 নম্বর এখন অ্যাপ্লাই করব। এটা তো 3 নম্বর থেকে এটা আমরা পেয়েছি এই অসমতাটা। সো দেখো, আমরা 2 নম্বর অসমতাটা যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ অসমতার ক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের লগের বেজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বেসটা নট ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা যদি এক্স এর মানটা আমরা যদি নির্ণয় করি, সো দেখো মাইনাস এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু কত হবে, এখানে 2টা সমান চিহ্নের ডান পক্ষে গিয়ে -1 হবে। সো এখান থেকে আমরা কি পাবো, এক্স নট ইকুয়াল টু 1। সো হোপফুলি আমরা কয়টি এখানে অসমতা ফাংশন পেয়েছি। সো দেখো, 1টা 2টা 3টে 4টে, আমরা অর্থাৎ 3টি কন্ডিশন থেকে আমরা 4টি কন্ডিশন পেয়েছি। সো দেখো, অসমতা পেয়েছি। এখন এই অসমতাগুলোকে যদি আমরা গ্রাফে অর্থাৎ যদি আমরা সংখ্যা রেখায় প্লট করি, সো দেখো
এটাকে যদি আমরা সংখ্যা রেখায় প্লট করি, সো দেখো এখানে সংখ্যা রেখা, এখানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এখানে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। সো দেখো সংখ্যা রেখায় আমাদের কত দেওয়া আছে, এখানে এক্স এর মান কত দেওয়া আছে, এখানে এক্স এর মান, সো ধরলাম এখানে 0, এখানে 0 পয়েন্টটা, এবং এক্স এর মান এখানে 2, এখানে 2 2, অর্থাৎ এক্স এর মানটা আমাদের কি হবে, এখানে 2 এর চেয়ে ছোট হতে হবে, তার মানে এর দিকটা এই দিকে ধরলাম, অর্থাৎ মাইনাস ইনফিনিটির দিকে, মাইনাস ইনফিনিটির দিকে। এবং এখানে এক্স এর মানটা কত দেখো, মাইনাস হাফ থেকে পজিটিভ দিকে, সো অ্যাজিউম করে নিলাম এখানে মাইনাস হাফ পয়েন্টটা, এখানে অ্যাজিউম করে নিলাম মাইনাস হাফ পয়েন্টটা, এবং এই পয়েন্টটা দেখো পজিটিভ দিকে, অর্থাৎ পজিটিভ ইনফিনিটির দিকে। এবং আরেকটা মান দেওয়া আছে 3, এক্স এর মানটা 3, এখানে অ্যাজিউম করে নিলাম এই পয়েন্টটা, এবং এই পয়েন্টটা কত হবে দেখো, এই পয়েন্টটা আমাদের কি এক্স এর চেয়ে অর্থাৎ ছোট, অর্থাৎ 3 এর চেয়ে, অর্থাৎ নেগেটিভ ইনফিনিটির দিকে, অর্থাৎ এই দিকে, এই দিকে। এবং আমাদের মানটা কত দেওয়া আছে, এখানে 1 পয়েন্টটা ধরলাম, এবং 1 পয়েন্টটা আমাদের সব মান হবে, এই কয়েকটা মান হবে, কিন্তু 1 হবে না, এই 1 পয়েন্টটা হবে না। সো আমাদের দেখো এই 1 পয়েন্টটা আমাদের কি হতে হবে, হবে না। এবং সবগুলো আমাদের মানগুলো নিতে হবে, কিন্তু 1 হবে না। কিন্তু দেখো আমরা এখানে কি করেছি, সো এখান থেকে যদি আমরা কমন, অর্থাৎ আমাদের ডোমেন অর্থ কি, ডোমেন অর্থ কমন পয়েন্ট। সো এখান থেকে যদি আমরা কমন পয়েন্ট নির্ণয় করতে চাই, সো দেখো এই রেখাটা এই দিকে গিয়েছে, এবং এই রেখাটাও এই দিকে গিয়েছে, এই রেখাটাও এই দিকে গেছে, অর্থাৎ আমাদের কমন পয়েন্ট এইটুকু, এইটুকু আমাদের কমন পয়েন্ট, অর্থাৎ এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু কি আমাদের তিনটা রেখায় ছেদ করেছে, এই অংশটুকু আমাদের তিনটা রেখায় কি করেছে, ছেদ করেছে। সো দেখো এইটা এইদিকে গিয়েছে, এটা এখান থেকে এইদিকে গিয়েছে, এটা এখান থেকে এইদিকে গেছে, অর্থাৎ এই যে এই অংশটুকু আমরা যদি একটু কালারটা যদি একটু চেঞ্জ করি, তাহলে একটু ব্ল্যাক কালারটা নিলাম, অর্থাৎ এই পয়েন্টটুকু, অর্থাৎ এই অংশটুকু আমাদের রেঞ্জের মধ্যে পড়বে, রেঞ্জের মধ্যে পড়বে। সো এই রেঞ্জের মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের মানটা নিতে হবে। সো আমি আর একটু রেস করে নেই এই পয়েন্টের মধ্যে। সো দেখো এখান থেকে কি করতে হবে আমাদের, অর্থাৎ কমন অংশটুকু পিক করতে হবে। সো এখান থেকে কমন অংশটুকু কত হবে, মাইনাস হাফ, এখানে কত হবে, মাইনাস হাফ, মাইনাস হাফ থেকে কত পর্যন্ত আমরা যাব, 1 পর্যন্ত যাব, কিন্তু 1কে আমরা চুজ করব, অর্থাৎ নিব না, 1 পর্যন্ত যাব। এখান থেকে গিয়ে আমাদের কি করব, অবশ্যই একটা ইউনিয়ন চিহ্ন দেব, এবং 1 থেকে আমরা কত পর্যন্ত যাব, 2 পর্যন্ত যাব, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত। অর্থাৎ হোপফুলি আমরা এইটুকু বুঝতে পারছি। সো দেখো অর্থাৎ আমরা কি করব, অর্থাৎ এই কমন রেঞ্জের মধ্যে, অর্থাৎ এখান থেকে এই কমন রেঞ্জের মধ্যে যে সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলো আমরা নেব। সো এখানে মাইনাস হাফ থেকে 1 পর্যন্ত নেব, কিন্তু 1 আমাদের কি করতে হবে, 1কে আমরা অর্থাৎ নিব না, অর্থাৎ 1কে অ্যাকচুয়ালি অর্থাৎ নিব না, কিন্তু 1 পর্যন্ত যাবে। সো 1 থেকে আবার 2 পর্যন্ত যাবে। সো এই অর্থাৎ আমাদের ফাইনালি অ্যান্সার কি হবে, অর্থাৎ যদি আমরা এই যে নম্বর অপশনটা। সো হোপফুলি আমরা লগ ফাংশনের যে 3টি কন্ডিশন, সেই 3টি কন্ডিশন থেকে আমরা কি করতে পারি, এই লগ ফাংশনের রেঞ্জটা নির্ণয় করতে পারি। সো দেখো আমি এটার একটু ব্যাখ্যা তোমাদের এক্সপ্লেন করলাম, এবং এটার আমি একটু এক্সপ্লেন আমি সংখ্যার মাধ্যমে, অর্থাৎ তোমাদের জন্য আমি লিখে রেখেছি, অর্থাৎ বাংলা একটু লিখে রেখেছি। সো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং এর ব্যাখ্যাও আমি এখানে দিয়ে দিয়েছি। সো দেখো এখানে সুন্দর ওয়েতে আমি ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। সো হোপফুলি তোমরা এখান থেকেও কি করতে পারো, লক ফাংশনের যে কনফিউজ টাইপের যে লক ফাংশনের যে ডোমেন, সেই ডোমেনটা তোমরা আই হোপ তোমরা বুঝতে পারছো। সো এটাই আমাদের লক ফাংশনের ডোমেন, এবং যদি লক ফাংশনের ডোমেন সম্পর্কে আরও জানতে চাও, তাহলে আমাদের অবশ্যই কি করবে, কমেন্ট করবা। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু লক ফাংশনের ডোমেনস এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। সো হোপফুলি আমরা অবশ্যই কি করব, সো পরিশেষে আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা সবাই এই ক্লাসটা শেয়ার করব, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করব। সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।